সবাইকে শুভেচ্ছা। আমরা যারা বিভিন্ন অফিস বা আদার্স সেক্টরে জব করি তাদের অবশ্যই এক্সেল সম্পর্কে এক্সপার্ট হওয়া উচিত। সো এক্সেলের একটি অতি গুরুত্বপূর্ণ একটি আইটেম হচ্ছে পিভট টেবল। কারণ পিভট টেবলের মাধ্যমে আপনি যে একটি বিশাল একটি কাজ খুব অল্প সময়ের ব্যবধানে করতে পারবেন। সো পিভট টেবলের বেসিক কিছু টপিকস আজকে আমরা আলোচনা করব। সো ফার্স্টে আমরা পিভট টেবলটা কেন প্রয়োজন বা কিভাবে আমরা ইউজ করব সেই রিলেটেড কিছু 1 মিনিট আমি আগে বলে নিব। সেটা হচ্ছে, দেখেন এখানে আমাদের একটি বায়ার আইটেম এবং ডেট ওয়াইজ প্রোডাকশন দেওয়া আছে। সেক্ষেত্রে যদি আমি একটা নির্দিষ্ট তারিখে, যে 12 তারিখে একটা নির্দিষ্ট বায়ারের কত পিস প্রোডাকশন হয়েছে এবং কোন আইটেমের উপরে প্রোডাকশন হয়েছে, তো এই জিনিসটা যদি আমি ম্যানুয়ালি তৈরি করতে চাই সেটা আমার অনেক সময়ের প্রয়োজন। বাট আমরা পিভট টেবিলের মাধ্যমে এটা খুব শর্টকাটে আমরা এই লিস্টটা তৈরি করতে পারবো, বা আমি যেটা চাচ্ছি সেটা রেজাল্ট খুব দ্রুত পেয়ে যাব। সো পিভট টেবিলটা আসলে কোথায় পাওয়া যায়? যদি আমি আমার এই উইন্ডোজের, আমি এখানে দেখি ইনসার্টে ক্লিক করার পর দেখেন এখানে পিভট টেবিল নামে একটা অপশন আছে। যদি আমি পিভট টেবিলের অপশনটা ক্লিক করার পর দেখেন দুইভাবেই আমি তৈরি করতে পারি। পিভট টেবিলটা ক্লিক করার পর যে পিভট টেবিল অপশন আসছে, সেক্ষেত্রে আমার হচ্ছে রেঞ্জ, টেবিল রেঞ্জ, আমি কতটুকু টেবিল নিয়ে পিভট টেবিলটা মেক করব, অর্থাৎ আমার যে রেজাল্ট গুলা নিব সেটা হচ্ছে কোন টেবিলের মধ্যে আছে বা কোন রেঞ্জের মধ্যে আছে, সেটা যদি আমি এভাবে সিলেক্ট করতে পারি, এতটুকু এভাবে সিলেক্ট করতে পারি, অথবা যদি আমি এভাবে সিলেক্ট না করে অন্যভাবে সিলেক্ট করতে পারি। যদি আমি ডিরেক্ট ফার্স্ট অফ অল হচ্ছে আমার যে টেবিলটা দেওয়া থাকবে, এই টেবিলের আমি যে কোনো একটি ঘরের মধ্যে আমি আগে ক্লিক করে নিব, দেন হচ্ছে আমি যদি পিভট টেবিলে ক্লিক করে পিভট টেবিলে অটোমেটিক টোটাল যে আমার টেবিলটা আছে সেটা সিলেকশন হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আমি যে পিভট টেবিলের যে অংশটুকু আসবে সেটাকে আমি এক্সিস্টিং শিটের মধ্যে রাখবো নাকি নিউ শিটে। যদি আমি এক্সিস্টিং ওয়ার্কশিটে রাখি তাহলে আমি কোথায় এক্সিস্টিং শিটের মধ্যে রাখতে চাইতেছি, এখানে একটা ক্লিক করে দেন হচ্ছে আমি এখানে একটা ঘর সিলেক্ট করে নিব। সো আমি ওকে দেওয়ার পরে দেখেন আমার পিভট টেবিল আসে পড়ছে। সো পিভট টেবিলটাকে আমি যদি একটু অর্গানাইজ করতে চাই, দেখেন এটা কিভাবে আমার কাজ করবে। সেক্ষেত্রে হচ্ছে আমি রাইট বাটনে ক্লিক করে পিভট টেবিল অপশন, দেন হচ্ছে ডিসপ্লে ক্লাসিক পিভট টেবিল, ওকে দেওয়ার পর দেখেন আমার পিভট টেবিলের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট তার আছে। সেখানে দেখেন এই একটা কলাম, যেখানে অনেকগুলো রো আছে, একটা রেজাল্ট শিটের এরিয়া, এখানে একটা রো আছে, এখানে অনেকগুলো কলাম অপশন আছে এবং এখানে একটা রেঞ্জের একটা অপশন আছে। সো আমি যখন এই করে ক্লিক করবো তখন অটোমেটিক আমার পিভট টেবিলের যে ডেটা গুলা বা আমি কি কি ডেটা নিয়ে কাজ করতে চাইতেছি সেগুলো আমার অটোমেটিক এখানে শো করবে। সো এখানে দেখেন 4টা ঘর আছে, একটা হচ্ছে রিপোর্ট, ফিল্টার, রো লেভেল, ভ্যালু আর কলাম। সো এই যে দেখেন এই 4টা ঘর, 1 2 3 4, এই 4টা হচ্ছে এই 4টা ঘর। সো আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে বায়ার ওয়াইজ প্রোডাকশন দেখবো, সেটা ডেট ওয়াইজ থাকতে পারে। সো আমার বায়ার ওয়াইজ আমি যে জিনিসটা দেখবো সেটা এটা এই ঘরে সিলেকশন করতে হবে। এই ঘরটা হচ্ছে ড্রপ র ফিল্ড, এই যে র লেভেলস, আমি বায়ার দেখতে চাচ্ছি, সেটা আমি কি করবো এই ঘরে নিয়ে আসবো। দেখেন অটোমেটিক আমার এই যে এই কলামে এই বায়ারের লিস্ট গুলো আসছে। দেন হচ্ছে আমি কি দেখবো, রিপোর্ট ফিল্টার। এখন আমি এই যে বায়ার ওয়াইজ যে আইটেম গুলা বা কত পিস আউট করেছে সেটা কিভাবে দেখবো, সেটা হচ্ছে আমি আইটেম ওয়াইজ দেখবো, অর্থাৎ আমার টপ কত পিস, বটম কত পিস, ব্রা কত পিস সেটা দেখবো। সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে ড্রপ পিস ফিল্ড হেয়ার, অর্থাৎ রিপোর্ট ফিল্ড হেয়ার আমরা নিয়ে আসবো আইটেমটা। এই দেখেন এটা নিয়ে আসছে, অটোমেটিক এটা আমার চলে গেছে। যেখানে আমি হচ্ছে ড্রপ ডাউন আছে, এখানে আমি ড্রপ ডাউনের মাধ্যমে সিলেক্ট করতে পারবো। নেক্সট হচ্ছে আমার ভ্যালু। ভ্যালু কি দেখতে চাবো আমরা? প্রোডাকশন, অর্থাৎ 12ই জানুয়ারি, 13ই জানুয়ারি আমরা প্রোডাকশন, সাপোজ আমি 12 জানুয়ারি প্রোডাকশন দেবো, ভ্যালু করে 12 জানুয়ারি দিলাম। তাহলে দেখেন আমার পিভট টেবিলটা আসা পড়লো। দেখেন এখানে এই যে যদি আমি আরো যে আমি 12 জানুয়ারি পাশাপাশি আমি 13ই জানুয়ারি দেখতে চাইতেছি, এটা আমি নিয়ে আসবো এই ঘরে। দেন হচ্ছে আমি আরেকটা ঘর নিয়ে আসবো, সাপোজ 3টা আমি নিয়ে আসলাম, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো দেখেন, চাল দি বায়ারের এখানে অল আইটেম দেওয়া আছে, অল আইটেমের জায়গায় আমি যদি জাস্ট একটা সিলেকশন করি সেক্ষেত্রে কি দাঁড়াবে দেখেন। সেক্ষেত্রে আমার হচ্ছে হালদি বটম প্রোডাকশন হচ্ছে 12ই জানুয়ারি 140 পিস, প্রাইমার্ক 160 পিস, ইউএস পোলো 280 পিস, ওয়ালমার্ট 410 পিস, যারা 160 পিস। সেক্ষেত্রে কি টোটাল চাম আসতেছে আমার গ্র্যান্ড টোটাল 1150। দেখেন আমি যে জিনিসটা যদি আমি আলাদাভাবে বা ম্যানুয়ালি একটা একটা করে ক্লিক করে তৈরি করতাম সেটা আমার অনেক সময়ের দরকার ছিল, বাট খুব অল্প সময়ের ব্যবধানে আমি আমার প্রয়োজনীয় ডেটা গুলো পেয়ে যাচ্ছি এই পিভট টেবিলের মাধ্যমে। সো আশা করি আপনারা পিভট টেবিলের যে
টেবিল থেকে আমি ডাটাগুলো বা নতুন একটা রেজাল্ট নিয়ে আসবো, সেই ওয়ার্কশিটের মধ্যে হচ্ছে আমরা এটা তৈরি করছি। আমরা আবার অন্য একটা অপশন আছে, যদি অন্য টেবিলে তৈরি করতে চাই সেটাও করা যাবে। সো আজকে আমাদের এই বেসিক থেকে থাকবে। সো সবাইকে ধন্যবাদ।